আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে রমজান মোবারক অ্যান্ড ইনকিলাব জিন্দাবাদ। সো বাইরের দেশের একটা বিষয় হচ্ছে যে আপনি বাইরের ম্যাক্সিমাম দেশেই যেটা হয় যে খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষজন বেশি, মুসলমান খুব কম থাকে। তো সেই দিক থেকে আমি প্রথম 2-3টা রোজাই ভাবছিলাম যে আপনার কি হবে যে একা একা রুমে বসে ইফতার করতেছি। বিষয়টা আসলে মানে রমজান মাসের জন্য এটা খুবই একটা খারাপ লাগার বিষয়, কারণ আমি দেশে থাকতেও যেটা করতাম যে আমানুল্লাহ সকল বড় ভাই ছোট ভাই সবাই মিলে একসঙ্গে বসে থেকে ইফতার করতাম। আর আপনারা অবশ্যই জানেন যে সবাই একসঙ্গে বসে থেকে ইফতার করার যে একটা আমেজ, এটা আসলে অন্যরকম হয়। তো এখানে আমি ভাবলাম যে রাশিয়াতে হয়তো সবার সঙ্গে একসঙ্গে বসে ইফতার করা আর যে আমেজটা ওইটা আর পাওয়া যাবে না। অ্যান্ড সেদিন গতকাল আমরা মসজিদে গেছিলাম ইফতার করার জন্য। যদিও আমরা তিনজন বন্ধু একসঙ্গে আসছি, রাশিয়াতে একসঙ্গে থাকি, তবুও যদি গ্রুপটা যদি একটু বড় হয় সেই ক্ষেত্রে ইফতারের আমেজটা আরও একটু বেশি হয়, আরও ভালো পাওয়া যায়। তার উপর এমনিতেও ফ্যামিলি বন্ধুবান্ধব ছাড়া রমজান। সো সেই দিক থেকে কালকে যখন মসজিদে ইফতার করতে গেছিলাম, তো এক্সপিরিয়েন্সটা একদমই আলাদা ছিল। কারণ এখানে বাংলাদেশে যেরকম বাংলাদেশে যেরকম মসজিদগুলোতে হয় যে ইফতারের সময় সকলে একসঙ্গে বসে থেকে ইফতার করতেছি, এটার একটা আলাদা একটা আমেজ থাকে। সেটা মসজিদে যাওয়ার পর আমি পাইছি। মসজিদে প্রায় ইফতারের সময় 150 মুসল্লি আসে। আর এখানের যে মসজিদটা ওইটা একটু দূরে, আমাদের ধর্ম থেকে মসজিদে যাইতে আপনার সময় লাগে কতটুকু 10 মিনিটের মতো বাসে যাইতে। তো এতটুকু জায়গা যাওয়ার পরে যে দেশীয় একটা আমেজ, যে সবাই মসজিদে বসে থেকে একসঙ্গে ইফতার করতেছি, বিষয়টা আসলেই ভালো লাগে। আর এখানকার একটা বিষয় আমরা দেশে যেই ইফতার করতাম, যে মসজিদের ইফতারগুলা নামাজের আগে ইফতার দিত, অনেকগুলো আইটেম একসঙ্গে খাওয়া দাওয়া, মানে খাইতে খাইতে অনেকে মাগরিবের প্রথম রাকাত নামাজ মিস করে ফেল দেয়। আর এখানের যে ইফতারটা সেটা এরকম যে মসজিদে ইফতার তুমি প্রথমে একটু 1 গ্লাস পানি 2টা খেজুর দিয়ে ইফতারি করো, দেন নামাজে অ্যাটেন্ড করার পর তোমার যেটা হবে যে নামাজে অ্যাটেন্ড করলা, নামাজ শেষ করলা, দেন তোমার খাবার দাবার, ইফতারের যে বাকি মানে একটু ভারী খাবার। তো নামাজে তোমার 1 রাকাত নামাজও মিস গেল না, তোমার ইফতারও হলো, খাওয়া দাওয়া হচ্ছে। তো সব মিলাইয়ে অনেক সুন্দর একটা মোমেন্ট। তার উপর যে একসাথে আমরা বাঙালি, ইন্ডিয়ান মুসলিম, আবার নাইজেরিয়ান মুসলিম, আবার রাশিয়ান মুসলিম, বিভিন্ন কান্ট্রির যে মুসলিমগুলো সবাই একসঙ্গে হয়ে ইফতার করতেছি। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। সব মিলায়ে বিষয়গুলো আসলে খুবই এনজয়েবল, আমি যেটা এনজয় করতেছি। অ্যান্ড মোসাদ্দেক, কও কিছু, কেমন লাগতেছে? রমাদান মুবারক।
অ্যান্ড আমরা হচ্ছে এখন আজকেও যাচ্ছি মসজিদে ইফতার করার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা বাস স্ট্যান্ডে আসলাম, বাসের জন্য অপেক্ষা। ওই যে দেখতে পাচ্ছেন ওই বাসটাই হচ্ছে যাবে, এই দিক দিয়ে আসবে। ওই বাস আসা পর্যন্ত আমাদের এখানে অপেক্ষা করতে হবে। বাস আসলে দেন বাসে চড়ে আমরা মসজিদের উদ্দেশ্যে চলে যাব। অ্যান্ড মসজিদে যেয়ে এখনও আমাদের ইফতারের সময় আছে 1 আওয়ারের মতো। ফাইনালি বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। অ্যান্ড হচ্ছে সবাই হচ্ছে মুসলিম ছেলেপেলে, সবাই যাচ্ছে ইফতার করতে একসঙ্গে। মানে মুসলমানদের এটা একটা ইমোশন যে রমজান মাসে সবাই মিলে একসঙ্গে ইফতার করা। তো দেখতে পাচ্ছেন। অ্যান্ড মসজিদ এখান থেকে বাস স্ট্যান্ড থেকে আরও 4-5 মিনিট হাঁটতে হয়, তারপরে মসজিদ। এটা হচ্ছে নামাজের আগের ইফতার। হচ্ছে অল বাংলাদেশি। আচ্ছা, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।